এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করে এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। এই কারণেই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার, মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা, এরপর তোমার মা, তারপরেও তোমার মা, এরপর তোমার বাবা। তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবে। তো আপনি যদি জান্নাত পেতে চান, মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি। নিজের জন্য খারাপ কিছু হলো, নিজের কোনো বিপদ হলো, আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেজন্য আপনাকে তা দিয়েছেন। এটি আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোন সম্প্রদায়কে, কোন মানুষকে ভালোবাসেন, তাকে পরীক্ষায় ফেলেন। কষ্টের পরেই সুখ, সুখ এটা দুঃখের পরেই থাকে। আল্লাহ সেটআপটা এভাবেই করেছেন। দুঃখ, কষ্ট, বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না, কারণ মুমিনের হারাবার কিছু নাই, ঠিক কিনা? আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে, আমরা কি চিন্তিত হই? কথা বলেন। আমরা তখন সবর করি, কি করি? আর সবরে সওয়াব আছে না নাই? কারণ মুমিন জানে রাত যত গভীর হয়, অন্ধকার তমানিসা বেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে, নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে, ঠিক কিনা? মুমিন জানে মুমিনের উপর বিপদ। যদি মনে করেন যে পর্দা করে না, বিয়ে করি তারপর পর্দা করবে, করাই নিব, বানাই নিব, নিজের মতো ঘুরে নিব, এত সহজ নয়। পরে দেখবেন সেই মেয়ে আপনার দাড়ি শেভ করা ফেলছে, করতে পারে না, আপনাকে পেরেশানিতে ফেলবে। সবার এত টাকা, তোমার টাকা নাই। এই যুগে একটু সুদ খেলে কি হয়, সমিতিতে নাম লেখালে কি হয়, সুদের লোন নিলে কি হয়, সবার একতলা বাড়ি, আমার কেন, সবার 4-5 তলা বাড়ি, আমার কেন একতলা থাকবে, নাও লোন নাও, বাড়ি করি। আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েন্স করবে, করবে না?